সকালে ঘুম থেকে উঠে জ্যাক দেখলো লিসা কোথাও নেই। এটা দেখে জ্যাক ভীষণ দুঃখ পেল। ঠিক তখনই তার পেছনে হঠাৎ একটি চলন্ত বোতল দেখা গেল। জ্যাক কাছে গিয়ে দেখলো বোতলের ভেতর একটি কাঁকড়া রয়েছে। ঠিক তখনই এক জেলে কাঁকড়াটির পিছু নিতে শুরু করলো। একই সময়ে সেখানে একজন লোক এসে পড়তেই কাঁকড়াটি দ্রুত বোতলের ভেতরে লুকিয়ে গেল। জ্যাকের আর কোনো উপায় ছিল না, তাই সে বোতলটি ঘাস দিয়ে ঢেকে দিল। তার মনে হলো সে বোতলটিকে বেশ ভালোভাবে লুকিয়ে ফেলেছে। কিন্তু হঠাৎ জ্যাক ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। জ্ঞান ফিরলে সে দেখলো সে ইতিমধ্যেই একটি খাঁচার ভেতরে বন্দী। এমনকি বস তার দামও ঠিক করে রেখেছিল। ভাগ্যক্রমে লিসাও সেখানেই ছিল। বাইরে বের হওয়ার জন্য লিসা তার ঝকঝকে খোলসটি দেখালো। খোলসের ঝলমলে আলো দেখে এক সুন্দরী নারীর নজর তার দিকে পড়ল, আর সে সঙ্গে সঙ্গেই লিসাকে কিনতে চাইল। কিন্তু বস লিসাকে ডুবে ফেলল। তবে সে বাইরে আসতেই সব কাঁকড়া একসঙ্গে তার মুখের উপর উঠে পড়ল। তারা নিজেদের নখর দিয়ে তাকে আক্রমণ করতে শুরু করলো। এই সুযোগে কাঁকড়াগুলো সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলো। তারা সবাই সমুদ্রের দিকে দৌড়াতে শুরু করলো। কিন্তু পথে মানুষজনকে দেখে তারা ভয় পেতে লাগলো, কারণ সমুদ্র কোন দিকে সেটাই তারা বুঝতে পারছিল না। তখন জ্যাক একটি উঁচু জায়গায় উঠে চারপাশের রাস্তা দেখে নেওয়ার পরামর্শ দিল। ঠিক তখনই তার চোখে পড়ল ধীরে ধীরে চলতে থাকা একটি মজার গাড়ি। তারপর কি হয়েছিল এটা দেখার আগে যদি তুমি তোমার মা বাবাকে ভালোবাসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে সাদা কালো সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে ধরে রাখো। আর যদি তুমি লাইক সাবস্ক্রাইব না করো আমি ভাববো তুমি তোমার মা বাবাকে ভালোই বাসো না। কিছুক্ষণের মধ্যেই তারা ভিড়ের সঙ্গে মিশে গিয়ে সেই গাড়িতে উঠে পড়ল। এরপর তারা রাশিয়ান রোলার কোস্টারের রোমাঞ্চকর যাত্রা শুরু করলো। শুরুতেই জ্যাক বেশ মজা করতে লাগলো।